সবসময় সবার কাছে মাথা নত করতে নেই। সবার কাছে সব সময় মাথা নত করতে নেই। মাথা নত করতে হয় কেবল বাবা মা আর ঈশ্বরের কাছে, কারণ তারাই হচ্ছেন পরম গুরু। তারাই হচ্ছেন পরম গুরু। প্রথমে ঈশ্বর, তারপরে আসি বাবা মা। কেন সবার কাছে মাথা নত করতে নেই? হ্যাঁ, তুমি যদি কোনো অন্যায় করো, ভুল করো, ইউ ক্যান সে সরি অনলি, কিন্তু কারোর পা ধরে ক্ষমা চাওয়া নয়। তাহলে নিজেকে ছোট করা। হ্যাঁ, এমন যদি কোনো ভুল করা হয় যে তুমি অন্যায় করেছো, তবে সেক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সব ক্ষেত্রেই তুমি মানিয়ে নিয়ে তোমাকেই চলতে হবে, তোমাকেই মাথা নত করে তোমাকে সব কিছু কী বলবো অয়েল দিয়ে দিয়ে চলতে হবে, একদম করবে না। তাহলে তুমি সেখানেই ভুল করছো। প্রথমত তুমি হেরে যাচ্ছ বারবার তার কাছে। সে তোমাকে বারবার চাইছে, সে যা চাইবে সেটাই তোমাকে করতে হবে, একদম নয়। প্রথমত নিজের হৃদয়ের কথা শোনো, তোমার মন কি বলছে, তারপর তুমি ডিসিশন নেবে যে সেটা করা আদৌ ঠিক কি না। তাই ঈশ্বরের কাছে মাথা নত করো, বাবা মায়ের কাছে মাথা নত করো। ভুল করলেও বাবা মাও যদি যতবার বকে, কোটিবার বকে, তাদের কাছে মাথা নত করা যায়, ঈশ্বরের কাছে মাথা নত করা যায়, কিন্তু সবসময় সবার কাছে মাথা নত করে চলা যায় না। বাঁচতে হয় মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে। কারণ তোমার যুদ্ধটা তোমার একার, তোমার একান্ত নিজের। এগিয়ে চলো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে ঠিক বললাম কিনা, আর আমি ভুল বললে অবশ্যই জানিয়ে।